বর্ধমানে এমন একটা সুন্দর মন্দির আজকে তোমাদের দেখাবো, যেটা হয়তো অনেকে বর্ধমানে থেকেও কোনোদিনও দেখোনি। আজকে আমি চলে এসেছি শ্যামসুন্দর। এখানে একটি মন্দির তোমাদের আজকে ঘুরিয়ে দেখাবো। শ্যামসুন্দর কলেজ থেকে বেরিয়ে পিছনে রাস্তা দিয়ে সোজা কিছুটা হাঁটলে পড়বে রথতলা। এখান থেকে সোজা গেলেই পড়বে শ্যামসুন্দর ঠাকুরবাড়ি। এই মন্দিরটার ঢোকার দুটো গেট আছে। এটা হলো সামনের গেট। আমি যে রাস্তা দিয়ে এসেছি সেটা দিয়ে আসলে পিছনের গেটটায় পড়বে, তাই আমি এই রাস্তাটা দিয়েই ঢুকছি মন্দিরের ভেতরে। শোনা যায় এই মন্দির প্রতিষ্ঠার পর পাহাড় বেলমা থেকে এই গ্রামের নাম হয় শ্যামসুন্দর। এই মন্দিরটা আশেপাশের লোকেরাই এই মন্দিরটাকে দেখাশোনা করে এবং এখানে নিত্য ঠাকুরের সেবা দেওয়া হয়। এখানে শ্যামসুন্দর কলেজে পড়তাম, তো বেশিরভাগ সময় ক্লাস শেষে বা কলেজের সোশ্যালে বন্ধুদের সাথে এই মন্দিরটায় অনেকবার ঘুরতে এসেছি এবং ছবিও তুলেছি। অনেক পছন্দের জায়গা এটা আমার, ভীষণ ভালো লাগতো আসতে। এই মন্দিরটার চারিদিকে নানা রকম মূর্তি নকশা করে কাজ করা আছে। বর্ধমানের মধ্যে থেকেও অনেকে হয়তো এই মন্দিরটার কথা জানেই না। আমার মতো যারা ফটো লাভার তাদের এখানে অনেক ছবি তোলার ভালো ভালো জায়গা আছে। হলো একটা শিব মন্দির, ভিতরে একটি শিব আছে। সেই আছে একটা বেল গাছ, আর আছে একটা কুয়ো, যদিও এখন এই কুয়োটার ব্যবহৃত হয় না। এদিকে আছে ভোগ রান্নার জায়গা। রথের সময় এই মন্দিরে অনেক লোক খাওয়ানো হয়। এটা হলো স্মৃতি মন্দির। যিনি মন্দিরটা প্রতিষ্ঠা করেছেন তার স্মৃতির উদ্দেশ্যে এই মন্দিরটা করা হয়েছে। ভিতরে উনি এবং ওনার স্ত্রীর ছবি রাখা আছে। একটু দুপুর করে আসায় মন্দিরটা প্রায় বন্ধ হয়ে গেছে, তো আমি তোমাদের ঠাকুরগুলো দেখাতে পারলাম না। পরের বার যদি আমি আসি অবশ্যই গোটা মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। মন্দিরটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।